বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম ক্রিয়েটিভ স্টাডি তে সবাইকে স্বাগতম। সমান্তর ধারার 13.1-এর 12 থেকে বাকি অংশ সমাধান করব আজকে ইনশাল্লাহ। তা শুরু করি 12 থেকে। 12 নম্বর অঙ্কে আছে 29 + 25 + 21 + ... -23 সমান কত? এটা একটা সমান্তর ধারা, যেহেতু দুইটা পদের ব্যবধান সমান, সুতরাং এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা সমান কত, অর্থাৎ এটার সমষ্টি বের করতে হবে। সবগুলার সমষ্টি কত হয় সেটা বের করতে হবে। সমষ্টি বের করার আগে আমরা শুরু করি। ধরে নিই দেওয়া আছে আমাদের প্রথম পদ a সমান 29, সাধারণত d সমান 25 - 29 সমান -4। মনে করি বা ধরি n-তম পদ সমান, যেহেতু আমাদের সর্বশেষ -23 আছে, আমি ধরে নিই n-তম পদ -23, বা n-তম পদের একটা সূত্র আছে, আমরা জানি a + n-1 × d সমান -23, বা মানগুলি বসাই দিই। a এর মান 29 + n-1 × d, d এর মান কত? -4 সমান -23, বা 29 - n-1, এটা -4 দিয়ে গুণ করে দিব, -4n + 4 সমান -23, বা 29 আর 4 যোগ করলে কত হয়? 33 -4n সমান -23, বা -4n সমান 33 ডান দিকে নিয়ে যায়, -23 - 33, বা -4n সমান এই দুইটা যোগ করলে 65। উভয় পক্ষকে যেহেতু উভয় পাশে -4 দ্বারা ভাগ করে দিলে আমরা n সমান পাই 14, 4 14 56, অর্থাৎ 14। তাহলে n এর মান আমরা পেয়ে গেলাম 14। যেহেতু n এর মান পেয়ে গেছি, সুতরাং আমরা এখন সমষ্টি বের করতে পারবো। সমষ্টি, ধারার সমষ্টির একটা সূত্র আছে, ধারাটির সমষ্টি সূত্রটা আমরা আগে আলোচনা করেছি। n/2 2a প্লাস n-1 × d। এখন আমরা মানগুলি বসিয়ে দিব। n এর মান 14/2, 2 × a এর মান আছে 29 প্লাস n এর মান 14 -1 × d এর মান -4। এটা 2 দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাহলে 7 2 × 29 58 প্লাস 14 থেকে 1 মাইনাস করে 13 × -4 সমান 7 × 58 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 13 52 52, 7 × দুইটা বিয়োগ করলে হয় 6, 6 7 42। তাহলে ধারাটির সমষ্টি আমরা পেয়ে গেলাম 42। অতএব আমরা বলতে পারি ধারাটির সমষ্টি
42 এটাই হবে অ্যান্সার। পরবর্তী অঙ্কে চলে আসি। 13 নাম্বার, কোন সমান্তর দ্বারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? এটা আমাদের বের করতে হবে। এটি সমান্তর দ্বারা বলেই দেওয়া আছে, সুতরাং আমরা ধরে নিই প্রথম পদ এ, ধরে নিই প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। যেহেতু প্রথম পদ বা সাধারণ অন্তর কোনোটাই নাই, সুতরাং আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিলাম। তাহলে 12তম পদ 77 বলা আছে, তাহলে আমরা লিখি অতএব 12তম পদ সমান a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি সমান a প্লাস 12 থেকে মাইনাস 1 দিলে 11 ডি। অতএব প্রশ্ন মতে আমরা বলতে পারি a প্লাস 11 ডি সমান 77। এটা আমি 1 নম্বর একটা সমীকরণ আকারে রেখে দিলাম। এখন আমাদের ধারাটির 23টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে 23টি পদের সমষ্টির সূত্র কি? যেহেতু nতম পদ 23, এখানে nতম পদ 23, অতএব আমরা বলতে পারি 23টি পদের সমষ্টি সমান আমাদের সূত্র অনুযায়ী n/2 অর্থাৎ 23/2, যেহেতু n এর মান 23তম পদ 2a প্লাস n-1 ইন্টু ডি অর্থাৎ 23-1 ইন্টু ডি, 23/2 2a প্লাস 23 থেকে -1 দিলে 22 ডি, বা 23/2 এই দুইটার থেকে যদি 2 কমন নিই আমি, তাহলে কি হয় a প্লাস 11 ডি, 2 কাটা যায়, থাকে আমাদের 23 a প্লাস 11 ডি। এখানে a প্লাস 11 ডি একটা মান আছে 77, তাহলে 23 ইন্টু 77, এবং 23 গুণ 77, 23 গুণ করলে আমরা পেয়ে যাই 1771, তাহলে আমরা পেয়ে গেলাম 1771। তাহলে 23টি পদের সমষ্টি এটা বের করতে হবে। আমরা বলতে পারি 23টি পদের সমষ্টি 1771, এটাই হবে অ্যান্সার। 14 নম্বর অঙ্কে চলে আসি। 14 নম্বর আমাদের আছে একটি সমান্তর দ্বারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। তাহলে 16তম পদ -20 হলে, তাহলে আমরা 16তম পদ লিখব। ধারাটির 16তম পদ, 16তম লিখি, 16 যেহেতু গণিতে আছে, গণিতে 16তম পদ সমান a প্লাস 16-1 ইন্টু ডি সমান a প্লাস 16 থেকে 1 15 ডি, a প্লাস 15 ডি। প্রশ্ন মতে আমাদের বলা আছে 16তম পদ -20, অর্থাৎ a প্লাস 15 ডি সমান -20। এটা আমি একটা সমীকরণ আকারে ধরে নিলাম।
আমাদের বের করতে হবে প্রথম 31টি পদের সমষ্টি। তাহলে 31টি পদের সমষ্টি। আমাদের সূত্র কি? n/2, যেহেতু n হলো 31টি পদ, 31/2 n/2 2a প্লাস n-1 n 31 minus 1 into d 31/2 2a plus 31 এর বাদ দিলে 330d 31/2 2 কমন নিলে a plus 15d 2 কাটা যায়, 31 ইন্টু a প্লাস 15 একটা মান আছে আমাদের, a প্লাস 15d হলো -20 -20 এবং 13 দুইটা গুণ করলে -31 দুগুণে 62 620 -620। অতএব ধারাটির সমষ্টি আমরা বলতে পারি ধারাটির 31টি পদের সমষ্টি -620 এটাই হবে অ্যান্সার। 15 নম্বর সমাধানে চলে আসি। 15 নম্বর বলা হয়েছে 9 + 7 + 5 + ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -144 হলে n এর মান নির্ণয় করো। আমি ধরে নিলাম ধারাটির প্রথম পদ a এবং a এর মান হলো a সমান 9। সাধারণত d সমান 7 - 9 সমান -2। এখানে পদ সংখ্যা দেওয়া আছে আমাদের n, তাহলে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, n এর মান বের করো। তাহলে আমরা ধরে নিই n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি সূত্র আমরা জানি n/2 2a প্লাস n-1 ইন্টু d, বা এই n সংখ্যক পদের সমষ্টি আমাদের -144 দেওয়া আছে, -144 আর n/2 2a এর মান কত 9 প্লাস n-1 ইন্টু d এর মান -2 বা -144 n/2 গুণ করলে 9 দুগুণে 18 18 প্লাস এটা দিয়ে গুণ করে দিলে আমরা কি হয় n2n, তাহলে -2n একবার লিখে দিই, -2n মাইনাসে মাইনাসে +2 বা 144 সমান n/2 18 আর 2 20 -2n বা -144 সমান n/2 ইন্টু এখান থেকে 2 কমন নেওয়া যায়, 10 দুগুণে 20, তার মানে 10 - 2 কমন নিলে থাকে n, এই 2 কাটা যায় বা 144 সমান এই n দিয়ে গুণ করে দিলে 10n - nn n স্কোয়ার, বা এখন সবগুলো একদিকে নিয়ে আসি, n - n স্কোয়ার হয়ে যাবে n স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 10n হয়ে যাবে -10n আর -144 তো আছে সমান 0, বা এটা আমরা উৎপাদক আকারে সাজাই, n স্কোয়ার -18n প্লাস 8n -144 সমান 0, -18n থেকে +8n যোগ বিয়োগ করলে -10n থাকে, বা এই দুইটা থেকে n কমন নিই, n মাইনাস এখান থেকে n, এখান থেকে n নিলে থাকে 18
প্লাস এখান থেকে n কমন 8 কমন নেই, 8 কমন নিয়ে থাকে n মাইনাস 18, এটা থেকে 8 দ্বারা ভাগ করলে 18 বা n মাইনাস 18 n মাইনাস 18 n মাইনাস 18 কমন নিয়ে নিলাম, থাকে n প্লাস 8 সমান 0 বা n মাইনাস 18 সমান 0, অতএব n সমান 18। অন্যদিকে n প্লাস 8 সমান 0, অতএব n সমান মাইনাস 8। এটি গ্রহণযোগ্য নয়, কারণ লিখে দিতে হবে গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। সুতরাং n এর মান 18। আমরা পেলে আমাদের বলা ছিল n এর মান নির্ণয় করো, অতএব n এর মান অ্যান্সার হবে n সমান 18। 16 নম্বর সমাধানে চলে আসি। 16 নম্বর আছে আমাদের 2 + 4 + 6 + 8 প্লাস ডট ডট ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। এখন আমরা ধরে নিই ধারাটির প্রথম পদ, a সমান 2, সাধারণ অন্তর d সমান 4 - 2, সমান্তর দ্বারা 4 - 2 সমান 2। n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টি 2550। n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? সমষ্টি s সমান, এটা দেওয়া আছে, অর্থাৎ আমি বলতে পারি n সংখ্যক পদের সমষ্টি, দেওয়া আছে আমাদের 2550। আবার বা n সংখ্যক পদের একটা সূত্র আছে, যেটা কি n/2 2a প্লাস n - 1 ইন্টু d সমান 2550, বা n/2 2a, এর মান কত? 2 ইন্টু 2, n - 1 ইন্টু d, এর মান 2 সমান 2550, বা n/2 গুণ করলে 4 প্লাস 2n - 2, 2 সমান 2550, বা n/2 4 থেকে 2 বাদ দিলে 2n প্লাস 2 সমান 2550, বা n/2 এখান থেকে 2 কমন নিলে n প্লাস 1, 2 নিলে n, এখানে 1, ডান পাশে 2550, 2 কাটা যায়, এটা গুণ করে দিলে কি হয়? n² প্লাস n। 2550 কে বাম দিকে নিয়ে আসি, 2550 সমান, ডান পাশে কিছুই থাকে না, 0। এখন এটা উৎপাদক আকারে সাজাই নেই, n², n-কে বানাই তুললে আমরা এটা সাজানো যায় 51n মাইনাস 50n মাইনাস 2550। কীভাবে হলো? 51 আর 50 গুণ করলে হয় 2550, আর বিয়োগ করলে হয় n, বা এখানে দুইটা থেকে n কমন নেই, n প্লাস 51 মাইনাস দুইটা থেকে 50 কমন নেই, তাহলে n প্লাস 51 সমান 0, বা n প্লাস 51 n প্লাস 51, n
থাকে কি n মাইনাস n প্লাস 51 নিয়ে নিলাম, থাকলো আমাদের n মাইনাস 50 সমান 0, বা n প্লাস 51 সমান 0, অতএব n সমান মাইনাস 51কে ডান দিকে নিয়ে গেলে, আর অথবা আরেকটা যেটা আছে n মাইনাস 50 সমান 0, অতএব n সমান 50। যেহেতু n এর মান একটা ঋণাত্মক, এটা ঋণাত্মক সম্ভব নয়, পুরের মতো এটি গ্রহণযোগ্য নয়, সুতরাং আমরা বলতে পারি n সমান 50, এটাই হবে অ্যান্সার।